যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে বিভিন্ন বিহারে চলছে নানা ধর্মীয় আয়োজন। সকালে রাঙামাটির রাজবন বিহার সহ অন্যান্য বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, তাবতিংশ পূজার মাধ্যমে শুরু হয় দিনটি। এছাড়া রয়েছে ধর্মালোচনা, সংঘদান, বুদ্ধমূর্তি দান সহ নানা ধর্মীয় আচার। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ ৮ মাস পর আয়োজন করা হয় এই ধর্মীয় জমায়েতের। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন পুণ্যার্থীরা। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহারে সাজানো হয়েছে। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মারমা সম্প্রদায়ের 2 দিনের ওয়াগওয়াই পোয়ে উৎসব শুরু হয়েছে। নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা। রোববার রাতে মহামঙ্গল রথযাত্রার মাধ্যমে শেষ হবে এই উৎসব। রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকালে রাঙামাটি রাজবন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, তাবতিংশ পূজার মাধ্যমে শুরু হয় দিনটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, প্রবারণা পূর্ণিমার এই দিনে সারাদিনে আজকে কি কি আয়োজন রয়েছে সেখানে, আর সেখানকার জমায়েতে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? জি, আসলে আমি যদি প্রবারণা পূর্ণিমার তাৎপর্যটা যদি আমি একটু বলি, এটা বলার আগে সেটা হচ্ছে যে মূলত বিগত আষাঢ়ী পূর্ণিমার তিথিতে যে বৌদ্ধ ভিক্ষু রয়েছে তারা মূলত বর্ষাবাস তারা গ্রহণ করেন এবং তারা 3 মাস তারা একটি বিহারে অবস্থান করে তারা ধর্মচর্চা করেন। তো সেটি মূলত আজকে প্রবারণা পূর্ণিমার মাধ্যমে সেটি শেষ হয়, তা বর্ষাবাস শেষ হয়, অর্থাৎ আজকে হচ্ছে প্রবারণা পূর্ণিমা। তো আমি সকালে রাঙামাটি রাজবন বিহারে এসেছি। আমি রাজবন বিহারে যে মাঠে সেটা আমি দক্ষিণ প্রান্তে অবস্থান করছি। তো সকালে এখানে এবং মাধ্যমে শুরু হয়। বর্তমানে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে পঞ্চশীল গ্রহণ শেষ হয়েছে। তো বর্তমানে এই ধর্মসভার জন্য প্রস্তুতি হচ্ছে এবং বুদ্ধ ভিক্ষুরা তারা সূত্রপাত করছে। তো আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে বিগত যে করোনা ভাইরাসের কারণে বিগত 7-8 মাস কিন্তু রাঙামাটি রাজবন বিহারে কিন্তু কোনো ধর্ম অনুষ্ঠান ছিল না। আজকে 8 মাস পরে আজকে ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজবন বিহার প্রাঙ্গণে। তো স্বাস্থ্যবিধির যে কথা যেটা হচ্ছে যে যারা এখানে এসেছেন তারা মূলত সবাই কিন্তু মাস্ক পরে এসেছেন। যাদের 2-1 জন যাদের মাস্ক ছিল না তাদেরকে কিন্তু রাজবন্ধের পক্ষ থেকে কিন্তু মাস্ক বিতরণ করা হয়েছে। তো এখানে প্রায় কয়েক হাজার রাঙামাটি থেকে প্রবারণা পূর্ণিমা উদযাপনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।